নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 18 ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজও কিন্তু নিচস্থ ভাবে পুরো দিনটার বেশিরভাগ সময়টাই শনির নক্ষত্র অনুরাধায়। তারপর কিন্তু অবশ্যই কিন্তু রাতের দিকে চন্দ্র প্রবেশ করবে বুধের নক্ষত্র জ্যেষ্ঠায়। এদিকে চলছে হচ্ছে চন্দ্র, বুধ এবং শুক্রের মধ্যে একটা সংযোগ। কি প্রভাব পাবেন? প্রথম আজকের দিনটা যে বিষয়টাকে খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, শনি প্রভাবিত আজকের দিন এবং শনি যে প্রভাব বিস্তার করছে এবং শনির মার্গী হওয়ার পর আজকের দিনটা একটা জোরালো প্রভাব শনির থাকছে এবং শনি প্রভাবিত কারণে মানুষের মধ্যে অবশ্যই কিন্তু কর্মযোগ বা কাজের ক্ষেত্রে কোনো সংযোগ বা কেরিয়ার রিলেটেড বিষয়গুলো নিয়ে মানুষের মাথা ঘামানো, এই বিষয়গুলো বাড়বে। শনির এপিঠ এবং ওপিঠ দুটো দিকই আছে। ভালোর দিকের মধ্যে এখানে অবশ্যই মানুষের মধ্যে পরিশ্রমী যারা, তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত লাভদায়ক এবং উন্নতিশীল থাকবে। কিন্তু অপরদিকে যে ব্যক্তিরা খুব অলস, ক্লান্ত হয়ে যান বা ঘুম কাতুরে ভাব বা কাজের ক্ষেত্রে অনীহা কোনো দশা অন্তর্দশার প্রভাবে এসেছে, তাদের ক্ষেত্রে খানিকটা আজকের দিনটা বিরক্তিকর হতে পারে। চন্দ্র নিচস্থ থাকার জন্য মনের কারক গ্রহ নিচস্থ, এটা মাথায় রাখবেন। খুব সামান্য ছোট ঘটনা, বিষয়, সেগুলো মনে বেশি কিন্তু নাড়া দেবে। ভালো বিষয়গুলো মনকে অবশ্যই কিন্তু আপনার উত্থানের দিকে নিয়ে যাবে, কিন্তু সাধারণত দুঃখ, রাগ, জেদ, অভিমান এগুলো কিন্তু মনকে চট করে কিন্তু আপনাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলতে পারে। যে কোনো একটা কাজ করছেন, পড়াশোনা করছেন, ঘরের কাজ করছেন, সেখানে একটা খবর এলো, কেউ কিছু বললো, আপনি সেই কাজটা থেকে সরে এলেন, সেই কাজটা থেকে আপনার ভুল চুক হয়ে গেল। এবং সেক্ষেত্রে যদি পরীক্ষা টরীক্ষা ইত্যাদি কিছু থাকে, সে বিষয়টা খেয়াল রাখবেন। শনি এখানে সিভিল, কনস্ট্রাকশন, মাটির তলার জিনিসপত্র, লোহা রিলেটেড কোনো কাজকর্ম, এখানে টিচিং প্রফেশন, আইনি পেশা, এগুলোতে যারা যুক্ত আছেন, যে কোনো ধরনের কোনো যন্ত্র রিলেটেড ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এখানে কিন্তু ভালো ফল দেবে। কিন্তু যেখানে অবশ্যই মাথা ঘামিয়ে বা ব্রেন খাটিয়ে কাজ করতে হয়, একটা সবসময় কম্পিউটারে বসে থাকতে হচ্ছে, কনস্ট্যান্ট একটা জায়গায় আপনাকে ফোকাস করে থাকতে হচ্ছে, সেইখানে কিন্তু ভুলচুক হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। ঘুরে ফিরে কাজগুলো তুলনামূলক ভালো যাবে। শনি কি করে? শ্রমিক শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। সাধারণত শ্রমিক শ্রেণী যারা আছেন, 10টা 5টা ঘাম ঝরিয়ে কাজ করছেন, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকের দিনটা পজিটিভ অ্যাকশনে থাকবে। এটা মাথায় রাখতে হবে। চলছে শুক্র, বুধ এবং চন্দ্রের যোগ। নার্ভ, স্কিন, অ্যালার্জির সমস্যা, সাধারণত ঠান্ডা লাগা, ব্রঙ্কিয়াল সমস্যা, এগুলো কিন্তু বাড়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে আছে। ব্যথা বেদনা জনিত যে কোনো সমস্যা আগে থেকে চললে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। এর বাইরে বুধ এবং চন্দ্র যোগ কি করে? ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। তো কোনো ব্যক্তি যদি দেখেন আপনার কথাটা বুঝতে পারছে না কোনো কারণে বা বুঝতে চাইছেন না, সেটা নিয়ে আর পড়ে থাকবেন না, নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। এই বিষয়টাকে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সাধারণ গণনা, হিসাব নিকাশ, ক্যালকুলেশনের দিকটা বেশি খেয়াল রাখবেন। শনির প্রভাব কাটিয়ে যেহেতু রাত্রিরে বুধের প্রভাব আসছে, বুধ কিন্তু মনকে কিছুটা চঞ্চল, একটু ছটপটে ভাব দেবে। এছাড়া বড় সমস্যা নেই, কিন্তু এই যে এক জায়গাগুলো অবশ্যই কিছুটা প্রভাবজনিত ফল এখানে কিন্তু বুধ প্রদান করবে। সাধারণভাবে আজকের দিনটা আমি এটা বলবো, আধ্যাত্মিক ক্রিয়াকাজ, পূজা অর্চনা, এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু মোটিভেট আপনাকে করবে এবং গুরুর সান্নিধ্য ইত্যাদি পাওয়ার ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হবে। বৈদেশিক কাজ, দূরের কাজগুলোতে ভালো ফল পাবেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে খানিকটা গত দিনের স্ট্রাকচারটা ক্যারি ফরওয়ার্ড হবে। আগের দিনটা আপনার যেরকম গেছে তার একটা রেজাল্ট থাকবে। তবে শনির প্রভাব এখানে যেহেতু ইনক্লুড হচ্ছে, পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ, প্রেমের ক্ষেত্রে নতুন কোনো সংযোগ ইত্যাদি এগুলো কিন্তু থাকতে পারে। শুক্রচন্দ্র বুধের কানেকশন প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি দিলেও কোনো পরক্রিয়া বা ইত্যাদি এগুলোর ইন্ধন হরোস্কোপ কিন্তু দিতে পারে। এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে দাম্পত্য সুখের ক্ষেত্রে আমি মানে একটাই কথা বলবো, যে দাম্পত্য ক্ষেত্রে যদি আপনার সময়টা বর্তমানে ভালো চলে, তাহলে কিন্তু আজকের দিনটা ভালো যাবে। কিন্তু বর্তমানে আপনি যদি কোনো ঝগড়া অশান্তির মধ্যে থাকেন, চন্দ্র তো নিচস্থ, এই যে মানসিক প্রভাবটা আছে, ওটাই আপনাকে ভারাক্রান্ত করে দিতে পারে। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা করবেন না সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ডিসিশনে কাজ করবেন না। দোকানে হয়তো আপনি একটা মোবাইল কিনবেন, আগে থেকে সব ঠিকঠাক করে গেছেন, ঠিক আছে, কিন্তু দোকানে দাঁড়িয়ে দোকানদারের কথা আপনি কিছু কিনে ফেলবেন ইনস্ট্যান্ট, সেখানে ভুল হবেই। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আজকে দেখুন যে সংখ্যার মূলত প্রভাব থাকছে সেটা হচ্ছে 8 সংখ্যা, এবং যে রঙের প্রভাব থাকছে সেটা হচ্ছে নীল রং। রাতের দিকে অবশ্যই বুধের সুপ্রভাব, বুধ সবুজ এবং অবশ্যই 5 সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। তো নীল রঙের মধ্যে ধৈর্য, অপেক্ষা, কর্মের খোঁজ এবং পুরনো স্মৃতি, পুরনো কিছু গল্প, পুরনো বিষয় থাকতে পারে। এবং 8 সংখ্যাকে অনুরূপভাবে এইভাবে রিপ্রেজেন্ট করবে। কিভাবে বুঝবেন? একটা মোবাইলে ধরুন ফোন আসছে, সেখানে 2টো 8, 3টে 8 আছে, বা একটা বাড়িতে গেছেন 88 বাড়ির নাম্বার, বা কোথাও গেছেন কেউ নীল ড্রেস পরে আছে, সেখানে কিন্তু শনি সংক্রান্ত বিষয় থাকতে পারে। বুধ রাতের দিকে যেহেতু প্রভাব বিস্তার করছে, পরের দিনই সেই প্রভাবটা বেশি পাবেন। তবুও সবুজ জামা পরে যদি কেউ থাকে বা সবুজের কোনো আধিক্য থাকে, কোনো নাম্বার থেকে 5 দিয়ে ফোন আসছে, এটা রাতের দিকে আসতে হবে, তবে কিন্তু সেটা প্রভাবশালী হবে। কোন লগ্ন, কোন রাশি কি রং ব্যবহার করবেন? প্রথমত মেষের কথা আসা যাক। এটা লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ রংটা ব্যবহার করবেন। তবে মানসিক হয়রানি চললে সবুজের বদলে আপনারা কিন্তু এখানে অফ হোয়াইট, ক্রিম কালার এবং কমলা রংটি বেশি প্রাধান্য দেবেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, সবুজ এবং আকাশী নীলের যে কোনো শেড ব্যবহার করতে পারেন।
মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে হলুদ, নীল, অবশ্যই কিন্তু লাল, কমলাটা বেশি প্রযোজ্য হবে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সাদা, অবশ্যই কিন্তু হালকা পিচ হলুদ, ডিপ ইয়েলো একদম ব্যবহার করবেন না। এবং আজকের দিনে অবশ্যই ব্যবহার করতে পারেন আপনারা এখানে ক্রিম কালার, অবশ্যই কিন্তু আকাশি রংটি ব্যবহার করতে পারেন, কমলা লালে অসুবিধা নেই। সিংহের ক্ষেত্রে কমলা, লাল, তার সঙ্গে কিন্তু সবুজ এবং অফ হোয়াইট এবং হলুদের যে কোনো সেট ব্যবহার করবেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, হলুদ এবং অবশ্যই কিন্তু লাল রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ক্রিম কালার, হালকা ঘি রং এবং অবশ্যই আকাশি নীল, বেগুনি এবং অবশ্যই সবুজের কোনো সেট ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, সাদা এবং তার সঙ্গে হালকা আকাশি রং ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, হলুদের যে কোনো সেট, তার সঙ্গে কিন্তু অবশ্যই কমলা, লাল, মাথা গরম থাকলে লালটা ব্যবহার করবেন, আকাশি নীল, বেগুনি ইত্যাদি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, আকাশি, সাদা, সবুজ এবং হালকা ক্রিম কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ক্রিম কালার, সবুজ, অবশ্যই কিন্তু লাল, কমলা এবং তার সঙ্গে নীল রংটি ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে হলুদ, অবশ্যই কিন্তু এখানে হালকা আকাশি, ডিপ নীল নয়, হালকা আকাশি, তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা কমলা এবং অবশ্যই তার সঙ্গে লালের কোনো সেট ব্যবহার করতে পারেন। রঙগুলি লগ্নরাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য হলেও লগ্ন জানলে লগ্নটাই দেখবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে আজকে দেখুন মূলত অনুরাধা এবং দিনের শেষে বুধের নক্ষত্র, অবশ্যই কিন্তু এখানে জ্যেষ্ঠা নক্ষত্র। তো আপনার যদি লগ্ন বা রাশি নক্ষত্র অনুরাধা এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই যদি উত্তর ভাদ্রপদ বা এখানে পুষ্যা হয় তাহলে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ কাটবে। কিন্তু লগ্ন বা রাশি নক্ষত্রের মধ্যে রাশি নক্ষত্র যদি আপনার হয় অনুরাধা, পুষ্যা বা উত্তর ভাদ্রপদ, তাহলে দিনটা আপনার ভালো যাবে। অপরদিকে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী এরা সন্ধ্যা থেকে ইমোশনাল ভাব ফিল করবেন, কিন্তু রাশি নক্ষত্রের ক্ষেত্রে টোটালি সকাল থেকে ভালো ফল পাবেন। ভালো ফল থাকবে কেতু নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা সারাদিনই ভালো ফল থাকবে। সকালের দিকে কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা থাকতে পারে। এখানে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, কিন্তু সন্ধ্যার রাতের দিক থেকে ভালো ফল পাবে। রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা একটু অ্যাভারেজ ফল পাবে। সন্ধ্যার পরের সময়টা তুলনামূলক ভালো ফল পাবেন। ভালোর দিকে অবশ্যই থাকবে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ। আর যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকে কিন্তু ফলো করবেন। আমরা লগ্নরাশি আলোচনা তো শুরু করেই দিচ্ছি, অবশ্যই আপনারা লগ্ন জানলে লগ্নটাই প্রাধান্য দেবেন, শুনতে থাকুন। আর ফোন নাম্বারটি যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, এখনই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিন। আপনারা কিন্তু বাড়িতে বসে ফোনে আমাদের সঙ্গে কনসালটেশন নিতে পারেন, চেম্বারে আসতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। ডিটেল বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন, কোনো ঘড়ি ধরা আলোচনা না, আপনার যতক্ষণ লাগবে যা যা জানার আছে সব জানানো হবে এবং সেটা একান্ত গোপনে। অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে অষ্টম ভাবে চন্দ্র গোচর করছে, দ্বাদশস্থ শনির কানেকশন, রাতে বুধের কানেকশন। প্রথমত বলবো একটু দৌড়ঝাঁপ বা ওভার টাইম এগুলো কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা আছে। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে ভালো, যে কোনো বৈদেশিক কাজে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মানসিক ইচ্ছা পূরণ হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার মনে যদি আগে থেকে দুঃখ, বেদনা, অভিমান এগুলো চলে, সেগুলো কিন্তু বাড়বে। মায়ের হেলথের দিকটা সতর্ক থাকা দরকার। আপনাদের নিজেদের হেলথের দিকটাও আজকের দিনটা সতর্ক থাকতে হবে। ছোটখাটো হেলথ ইস্যু আগে থেকে হয়ে থাকলে সেই বিষয়টা খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে। গতদিন যে বিষয়গুলো আপনি নেগেটিভ ফল পেয়েছেন তার রেশ হরস্কোপ বহন করবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো পরিস্থিতি থাকবে। তবে কোনো কারণে মানসিক দুঃখে আপনি যদি থাকেন সেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রভাবশালী হবে। দাম্পত্য সুখ ইমোশনাল, কিন্তু নতুন বিবাহ সংযোগ আলোচনার যোগ আছে, কিন্তু দাম্পত্য বিষয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার স্বামী স্ত্রীর স্বাস্থ্য, সেই নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। আপনার স্বামী স্ত্রীর কেরিয়ারে কিছু পরিবর্তন, সুইং এগুলো হওয়ার কিন্তু সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে আজকের দিনে গবেষণা, রিসার্চ, উচ্চশিক্ষা এগুলো কেন্দ্রিক বিষয় ভালো ফল পাবেন। অনলাইন কাজগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর আমি এটা বলবো যে মায়ের স্বাস্থ্যের বিষয়টা খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে, তবে ডিসিশনে ভুল হবে। ডিসিশনে ভুল হওয়ার জন্য ভুল চুক, সিলি মিস্টেক, সেটা পরীক্ষা হোক, আপনার কাজে হোক, সেগুলো কিন্তু প্রভাবশালী হবে। জেনারেলি কেরিয়ার রিলেটেড বিষয়গুলোতে পজিটিভ অ্যাকশন থাকবে। ব্যবসার ক্ষেত্রে হঠাৎ কিছু চেঞ্জ, পরিবর্তন হওয়ার কিছু যোগ হরস্কোপে রয়েছে। এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, বিনোদন এগুলো বাড়তে পারে। কোনো বিষয়ে কোনো নেশাপানের প্রবৃত্তি থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। আরও জানতে অবশ্যই 25-26 যে তফাতের ভিডিওটা ইমিডিয়েট দেখে নেবেন এবং অবশ্যই সূর্য তথা অন্যান্য ট্রানজিটের ভিডিওগুলো, শনি এবং বৃহস্পতির সমস্যা, সেগুলো কিন্তু ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশি, বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সমসপ্তমে। সমসপ্তমে চন্দ্র কিন্তু উপস্থিত শনি এবং দিনের শেষে বুধের নক্ষত্রের সংযোগে আসছে। প্রাপ্তিযোগ শুভ থাকবে, কর্মভাব ভালো থাকবে, ব্যবসার ক্ষেত্রে লাভ থাকলেও কিছু ডিসিশন মেকিং এ ভুল থাকতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রেম প্রণয়ের সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ কিছুটা সমস্যা করতে পারে, তবে প্রেমজ বিবাহের কানেকশন রয়েছে। ভাগ্য আপনার সহায় হবে, আজকের দিনে পরিস্থিতিগত বাধা দূর হবে, কিন্তু কমিউনিকেশন বা মিসকমিউনিকেশনের জায়গাটা কিন্তু থাকবে। মানে একদিক
একদিকে কমিউনিকেশনও থাকবে, তার সঙ্গে কিছু মানুষের সঙ্গে ধরুন ভুল বোঝাবুঝি হলো সেটাও কিন্তু থাকবে। সোশ্যাল লাইফ ভালো যাবে, সামাজিক কাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে, আয়ভাব শুভ, অর্থযোগ উত্তম, এবং পায়ের ব্যথা বেদনা, নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যা, পেটের গোলমাল বাড়তে পারে। আবেগী মন থাকবে, কারণ শুক্রচন্দ্র যোগ থাকার জন্য খুব মাইন্ড খুব সেন্সিটিভ, আবেগপূর্ণ এগুলো থাকবে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা জেনারেলি ভালো গেল। পরীক্ষা টরীক্ষা থাকলে একটু খেয়াল রাখবেন। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা থাকতে পারে। যাত্রায় লাভ, ভ্রমণ যোগ এগুলো কিন্তু শুভ, এবং কমিউনিকেশন ভালো হবে। আজকের দিনে অবশ্যই শুক্রচন্দ্র যোগ থাকার জন্য আপনার ক্ষেত্রে এন্টারটেনমেন্ট, আনন্দ, বিনোদন, ঘোরাঘুরি, কোনো জায়গায় যাত্রা, বন্ধু বান্ধবের সংস্পর্শ এগুলোতে ডেফিনেটলি ভালো ফল দেবে হরস্কোপ। স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য জীবন খুব সেন্সিটিভ থাকবে। গত দিনে যদি কোনো ঘটনা ঘটে থাকে লাইফে, তার রেশ কিন্তু কিছুটা চলতে পারে। লোন প্রাপ্তি, আর্থিক ক্ষেত্রে প্রয়াস, কেনাকাটি, শখসাদ পূরণের কাজ ডেফিনেটলি করা যেতে পারে, সেখানে সমস্যা কিছু থাকছে না। আর সম্বন্ধ এবং প্রেমজ দুবিবাহের যোগী হরস্কোপে বিদ্যমান, এই বিষয়ে ভালো ফল পাবেন। ডিটেলে জানতে অবশ্যই 25-26-এর তফাৎ এবং আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এবং সূর্যের ট্রানজিট, বৃহস্পতির সমস্যা এবং শনির সমস্যাগুলো 2026-এ দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি ষষ্ঠ ভাবেই থাকছে। শনির কানেকশন দেখুন, শারীরিক দিকটা খেয়াল রাখা দরকার। ব্যথা বেদনাজনিত সমস্যা থাকলে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে। মন খারাপ থাকলে সেটাও কিন্তু কিছুটা প্রভাবশালী হতে পারে। কিন্তু এই দুটো অবস্থা যদি না থাকে আপনার লাইফে, আজকের দিনে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ ভালো হবে। পরীক্ষা থাকলে একটু চোখ কান খোলা রাখবেন। কর্ম হবে, কর্মপ্রভাব বা কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব হয়তো একটু বাড়বে, কিন্তু কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। জেনারেল ব্যবসা ভালো যাবে। কম্পিটিশন, শত্রুতা বা প্রতিযোগিতা এগুলো নিয়ে মাথার ভেতর চিন্তা থাকতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কিন্তু পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু দুর্বল থাকছে এই দিনটা। এই বিষয়টা অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে। গতদিন যদি ভালো থাকে তাহলে ভালো যাবে, আর গতদিন যদি আপনার খারাপ গিয়ে থাকে তার বেশ কিছুটা কন্টিনিউ করবে। ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন, আইনি বিষয়ে কিছু শুভ ফল পাওয়া হতে পারে, ফাটকা লাভ হতে পারে, কিন্তু সিজনাল খরচ বাড়বেই। খরচের বিষয়টা মাথায় রাখবেন। খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এবং কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু 7-5 ভেবে নেবেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল, কিন্তু পারিবারিক সুখ বা আত্মীয় স্বজন রিলেটেড সমস্যাগুলো কিছুটা মাথার ভেতর ঘুরপাক খাবে। এটা নেগেটিভ একটু। হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রীর মধ্যে ঠিক আছে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। ফুড অ্যালার্জি থাকলে কিছুটা খেয়াল রাখবেন। ব্যাংকিং কাজে ইত্যাদিতে আর্থিক প্রাপ্তির যোগও রয়েছে। অন্যান্য বিষয়ের কথায় আমরা যদি দেখি, আজকের দিনটায় সন্তান স্থান শুভ থাকবে। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। একমাত্র সন্তানের অসুস্থতা চলে এই দিকটা একটু খেয়াল রাখবেন, মানে ছেলে মেয়ে যাদের আছে। অন্যান্য বিষয়ের মধ্যে এখানে চন্দ্র যেহেতু শনি কানেকশনে থাকবে, আজকের দিনে কিন্তু পরিস্থিতিগত বাধা অনেকটা দূর হবে, যেটা আমি একটু আগে বললাম। এবং আজকের দিনটা যদি দেখেন, বিশেষত সিভিল, কনস্ট্রাকশন ইত্যাদি কাজকর্মের ক্ষেত্রে গ্রোথ অবশ্যই হরস্কোপে থাকবে। এখানে জেনারেলি সন্ধ্যার দিকে যেহেতু বুধের প্রভাব থাকছে, এই সময়টা কিন্তু মানসিক বিষয়টা বেশি প্রভাবশালী হবে। অর্থাৎ রাত সন্ধ্যার পরের সময়টা বা সন্ধ্যার দিক আসছে এরকম সময়টা বেশি প্রভাবশালী হবে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য কাজের ক্ষেত্রে ভালো। যে কোনো অফিসিয়াল কাজ করতে পারেন। ব্যাক অফিস জবে যারা আছেন তারা ভালো ফল পাবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, বিশেষত লগ্ন সাপেক্ষে। আরো জানতে অবশ্যই 25 এবং 26-এর মধ্যে কি তফাৎ হবে সেই ভিডিওটা, বৃহস্পতির সমস্যাগুলো 2026-এ সেগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আজও নিচস্থ ভাবে, ফলে শরীর মনের উপর কিছু নেগেটিভ প্রভাব থাকতে পারে, এটা খেয়াল রাখতে হবে। অতিরিক্ত কাজ বা স্ট্রেস বা মানসিক ভাবে কোনো দুর্বলতা আপনাকে কিছু ক্লান্ত বা শারীরিক ভাবে কিছু অসুস্থ করতে পারে, দিকটা খেয়াল রাখবেন। যেহেতু লগ্নপতি নিচস্থ, রাশির ক্ষেত্রে মানসিক প্রেসার থাকলেও লগ্নের ক্ষেত্রে শারীরিক দিকটা বেশি খেয়াল রাখতে হবে। চন্দ্র প্রথমে শনির কানেকশনে থাকছে, তারপরে কিন্তু বুধের কানেকশনে। জেনারেলি কাজের ক্ষেত্রে একটু ওয়ার্কলোড বেশি থাকবে। প্রাপ্তি স্থান শুভ থাকবে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে অনুভূতি অত্যধিক বেশি থাকবে, যে অনুভূতি থেকে কিছু ভুল বোঝাবুঝি, কিছু অভিমান সূচক বিষয় থাকতে পারে। কেনাকাটি, শখসাদ পূরণের কাজ করতে পারেন। আয় ভাব শুভ থাকবে। আর্থিক বৃদ্ধির যোগ আছে। কিছু ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা কিন্তু মোটের উপর ভালো যাবে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ ভালো যাবে আজকের দিনে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয় খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়া বা একটু লেজিনেস কাজ করছে, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে থাকতে পারে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো পেতে পারেন। বিবাহ সংযোগ, আলাপ আলোচনার ক্ষেত্রে শুভ। দাম্পত্য সুখ ভালো থাকবে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। এবং চন্দ্র যেহেতু বুধ এবং শুক্রের সঙ্গে যুক্ত হচ্ছে, ওভারঅল আপনার বিনোদন, এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু আজকের দিনে ভালো হবে। হ্যাঁ, একটু দৌড়ঝাঁপ ইত্যাদি হতে পারে। নতুন সন্তান যোগে শুভ ফল থাকলেও সন্তান যারা ধারণ করে আছেন, আজ অন্তত স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। এর
এর বাইরে আমি এটুকু বলতে পারি আপনার ক্ষেত্রে সাধারণভাবে আজকের দিনে কিন্তু দূরযাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে। চন্দ্র যেহেতু এখানে শনির সঙ্গে যুক্ত আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। শনি কিন্তু আপনার মনোভাবকে বেশি প্রভাবিত করবে, তাই স্মৃতিচারণা, পুরোনো বিষয় নিয়ে ঘাঁটা বা যে বিষয়টা আপনাকে দুঃখ দেয় সেগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করে চলবেন। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, কিন্তু আজকে যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে, যেহেতু লগ্নপতি নিচস্থ, আপনাকে একটু বাড়তি মনোসংযোগ দিতেই হবে। ডিটেলে জানতে অবশ্যই 25 এবং 26-এর তফাৎ এবং বৃহস্পতি শনি ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে এলাম সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি, চন্দ্র অবস্থান করছে চতুর্থ ভাবে। মনোভাবে চন্দ্র বুধের কানেকশন প্লাস শনির কানেকশন মনোস্তরে কিন্তু ভীষণভাবে একটু প্রভাব বিস্তার করবে। মন যদি আপনার ভালো থাকে সেখানে আনন্দ উৎফুল্লতা থাকবে, আর মন যদি খারাপ থাকে সেই খারাপটাও কিন্তু কিছুটা বাড়িয়ে দিতে পারে। সিভিল কাজগুলো এগোবে, বাড়ির কিছু কাজ নিয়ে কথাবার্তা এগোনো ইত্যাদি সম্ভব। আজকের দিনে দূরের কাজ বা বৈদেশিক কাজগুলোতে একটু অ্যাভারেজ ফল পাবেন। অনিয়মিত ঘুমের প্রভাব হরোস্কোপে থাকতে পারে। শনির প্রভাব থাকার জন্য হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেনের সমস্যা বা দাম্পত্য রিলেটেড কোনো সমস্যা চলে সেটা কিন্তু বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে টুকিটাকি বাধা থাকলেও কিছু আর্থিক বৃদ্ধি, যোগাযোগ এগুলো কিন্তু ভালো থাকবে। কর্মযোগ ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি থাকবে। পারিবারিক অসুস্থতাগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনাদের যদি সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যা থাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। মায়ের হেলথের বিষয়টা মানে খেয়াল রাখা দরকার। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখবেন, বাড়ির কোনো জিনিসপত্র কেনাকাটির ক্ষেত্রে পরিকল্পনা না থাকলে কিন্তু কিছু তাড়াহুড়ো করে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ আগমনের যোগ আছে। ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকতে পারে, তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন, আর্থিক বৃদ্ধি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। তবে এটা মাথায় রাখতে হবে যে আজকের দিনে ছোট কারুর কথা, সামান্য কিছু বিষয়, সামান্য একটা কারুর মন্তব্য, টিপ্পনি, সেগুলো আপনার সারাদিনের কাজটাকে পণ্ড করতে পারে। তো অহেতুক কারোর সঙ্গে কন্ট্রোভার্সি, ঝগড়া, বিবাদ এগুলোতে জড়াবেন না, এগুলো অ্যাভয়েড করে চলুন। স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকলে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো যাবে। আইনি ক্ষেত্রে বা কোর্ট কাচারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন, চেঞ্জ এগুলোর সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকছে। আউটডোর ওয়ার্কস গুলো করতে পারেন, সেখানে কিন্তু আপনি ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কন্যা লগ্ন কন্যা রাশি, তৃতীয় ভাবে চন্দ্র এবং অবশ্যই শনির কানেকশন, শেষে অবশ্যই বুধের কানেকশন। দিনের শেষে বুধের কানেকশন যখন থাকবে, রাতের দিকটা অত্যন্ত ইমোশনাল, সেন্সিটিভ বিষয়গুলো বাড়বে। শনির কানেকশন আপনাকে কিন্তু এখানে কর্মযোগ ভালো দেবে। পায়ের ব্যথা বেদনার, চোটাঘাতের সম্ভাবনা পায়ে বাড়তে পারে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি থাকবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো থাকবে। উদ্যোগপূর্ণ দিন থাকবে। চলমান কাজে লাভ হতে পারে। অনলাইন কাজে কিছু বিঘ্নতা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে অহেতুক টেনশন, চিন্তা এগুলো কিন্তু থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগ আছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশন কিন্তু ভালো, এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন। পড়াশোনা ভালো যাবে। আজকের দিনে ভ্রমণ যোগ অবশ্যই শুভ। শনির প্রভাব থাকার জন্য কাজে একটু সামান্য দেরি হতে পারে। কোথাও বেরোনোর থাকলে একটু হাতে সময় নিয়ে বেরোবেন। সন্তানের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সম্বন্ধ এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি থাকতে পারে। তবে দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে কোনো লাইফে প্রবলেম বা স্ট্রাগলিং চললে সেটা একটু মনের মধ্যে বেশি প্রভাব বিস্তার করবে। আর আজকের দিনে আমি এটা বলতে পারি যে যেহেতু শনির প্রভাবিত দিন এবং পঞ্চম ষষ্ঠের কানেকশন, যে কোনো মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, ব্যাংকিং কাজ এগুলো করতে পারেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। তবে আজকের দিনে কিছু বিষয় তাড়াহুড়ো করলে আপনার কিছু ভুলভ্রান্তি হতে পারে। গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং কিছু স্ব-উদ্যোগ সফলতা পেতে পারে। ফাটকা লাভের ক্ষেত্রে বা ইত্যাদি আয়ের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাওয়ারই সম্ভাবনা রয়েছে। চন্দ্র শনির দশা অন্তর্দশা চলে, সেক্ষেত্রে আপনার একটু যাত্রায় বিঘ্নতা সামান্য কিছু থাকবে। আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর ভালো যাবে। বিস্তারিত জানতে অবশ্যই 25 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। কর্ম, ব্যবসা দু ক্ষেত্রে আজকের দিনটা লাভদায়ক হলে মূলত শনি প্রভাবিত ব্যবসাগুলোতে বেশি ভালো ফল বা কর্মের ক্ষেত্রে আপনি বেশি ভালো ফল অবশ্যই পাবেন। এবং বৃহস্পতি এবং শনির ট্রানজিট এবং সূর্যের ট্রানজিটের প্রভাবিত ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এবার তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। চন্দ্র তো দ্বিতীয় ভাবেই আছে এবং গতদিন থেকে, এবং আজকে শনি নক্ষত্রের প্রভাব, কর্মঠ ভাব থাকবে। কাজের ক্ষেত্রে কোনো সংযোগ তৈরি হতে পারে। আমি এটা বলবো, ইন্টারভিউ আগে থেকে দেয়া থাকলে সেখানে নতুন কাজের সুযোগ পাবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন। প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে দিনটা আবেগপূর্ণ, কিন্তু ঝগড়াঝাটি আগে থেকে হয়ে থাকলে সেটা নিয়ে একটু দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। প্রেম প্রীতি সম্পর্কের অন্যান্য পার্টগুলো যথেষ্ট ভালো ফল থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো। চন্দ্র হচ্ছে আপনাদের কর্মপতি। কর্মপতি নিচস্থ, আমি একটু আগে বললাম। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো হলো। কাজের পরিবেশগত ক্ষেত্রে একটু বেশি ওয়ার্কলোড নিতে হচ্ছে, একটু খাটুনি হচ্ছে, এগুলো মনে হতে পারে। দাঁত মারি, এন্টিলেটের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ব্যবসার স্থান স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে খুচরো লেনদেন, হিসাবপত্র মেনটেন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা খুবই ভালো যেতে পারে। এখানে সন্ধ্যায় বুধের কানেকশন থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হলো। একটু খরচ বা একটু ঘুম কাতুর ভাব, অলসতা এগুলো কিন্তু বাড়তে
বাড়তে পারে। আত্মীয় স্বজনের হেলথ নিয়ে সমস্যা চলে এই দিকটা একটু সতর্ক থাকা দরকার, বা তার সঙ্গে আপনার কোনো আগে থেকে প্রবলেম চললে সেটা খেয়াল রাখা দরকার। লেখালেখি, শৈশাবুত বা কোনো ইন্টারভিউ থাকলে সেখানে একটু স্থির চিত্তে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে, নচেত কিছু কিছু জায়গায় সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেলি আমি গত দিনের কিছু বিষয়কে আজকের দিনে ইনক্লুড করব। গতদিন যে বিষয়গুলো আপনার লাইফে সমস্যা সৃষ্টি করছে সেগুলো কিন্তু কিছুটা কন্টিনিউ করবে, আর গতদিন যে বিষয়গুলোতে ভালো ফল পেয়েছেন সেটাও কিন্তু কিছুটা কন্টিনিউ করবে। বিস্তারিত জানতে 2025-26-এর মূল কি কি তফাৎ হবে ভিডিওগুলো দেখে নেবেন, সঙ্গে কিন্তু অবশ্যই আপনাকে অন্যান্য রাশিফলগুলো ফলো করতে হবে। আর আজ বিশেষত আজকের দিনে আমি এটা বলতে পারি যে সেলফ প্রফেশন বা ইত্যাদিতে ভালো ফল পাবেন, বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে যোগ আছে, সন্তান যোগ শুভ। সন্তানের সঙ্গে তবে যাদের ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে একটু কয়েকটা পয়েন্টে মতান্তর হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এবার বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। লগ্ন রাশি পরিপ্রেক্ষিতে বৃশ্চিকেই কিন্তু চন্দ্র, আপনারা জানেন, এবং চন্দ্র আপনাদের রাশিতে বা লগ্নে নিচস্থ। হ্যাঁ, এটা ঠিক যে শরীর মনের উপর কিছু নেগেটিভ প্রভাব থাকবে, ভালো লাগা বা মন্দ লাগাগুলো যেরকম মনে আপনার চলছে সেটা একটু বেশি মাত্রায় থাকবে, কিন্তু লগ্ন ভাগ্য কানেকশন হওয়ার জন্য অধিক অপরচুনিটি, সুযোগ কিছু বিষয় পাবেন, হঠাৎ কিছু গেইন হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাতের যোগ আছে। পঞ্চম ভাবে শনির প্রভাব, পড়াশোনার ক্ষেত্রে ভালো, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা যথেষ্ট ভালো ফল পাবেন। একটু আনমনা ভাব থাকবে, গাড়ি চালানো বা কোনো খুব মনোসংযোগের কাজ করার ক্ষেত্রে আপনাকে বেশি মাত্রায় দিকটা খেয়াল রাখতে হবে। কারোর সঙ্গে আজকের দিনে কোনো দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রণয় রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেল প্রেম ভালো গেলেও শনি প্রভাবিত কারণে প্রেমের ক্ষেত্রে আপনি যদি বিরহ কাতর হয়ে থাকেন বর্তমানে, সেই বিষয়টা একটু খোঁচা দেবে। আর বৃহস্পতি ট্রানজিটের পর যারা প্রেমের সমস্যা ফেস করছেন জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। সাধারণ কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন। হই হুল্লোড়, আনন্দ অনুষ্ঠান, ধর্মকর্ম ইত্যাদিতে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসাও ভালো যাবে, কর্মক্ষেত্রে গুড রেজাল্ট থাকছে, কিন্তু শারীরিকভাবে কিছুটা দুর্বল থাকছে। হরস্কোপ সর্দি কাশি, সিজনাল ডিজিজ এবং মাইগ্রেনের সমস্যা, ঘুম কাতুরে ভাবে, এগুলো কিন্তু কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আমি এটা বলবো যে কোনো বিষয়, যেহেতু বুধের কানেকশনটা সন্ধ্যার দিকে আছে, তো বুধ কিন্তু মনে একটু চঞ্চলতা বাড়াবে, সন্ধ্যার দিক থেকে একটু চটপটে ভাব বাড়াবে। বুধ কিন্তু তবে আপনার ইচ্ছা পূরণ, শখ পূরণ করবে। লাইফের সঙ্গে জড়িত বিষয় কিছু পরিবর্তন, ট্রান্সফার, এগুলো কিন্তু ফিল করতে পারেন। ডিটেলটা জানতে 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে সেটা লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর দ্বাদশ ভাবে। অলসতা বা আলস্যি ভাবে এটা কিন্তু কিছুটা থাকবে, এবং অবশ্যই দেরি হওয়ার কিছুটা টেন্ডেন্সি থাকবে। মনোভাবে শনির প্রভাব মনের ক্ষেত্রে মানসিক প্রভাবকে আজকের দিনে বাড়াবে। কর্মক্ষেত্রে দিনটা গ্রোথফুল কিন্তু একটু দৌড়ঝাঁপপূর্ণ, ট্রান্সফার ইত্যাদি সম্ভাবনা রয়েছে। এটা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু থাকবে। চন্দ্র দ্বাদশে থাকার জন্য সাধারণ খরচগুলো বেশি থাকবে, দূরের কাজগুলো ভালো ফল পাবেন। গতদিন আপনার দিনটা যেরকম গেছে তার প্যাটার্নটা আজকের দিনে কিছুটা কন্টিনিউ করবে। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে একমাত্র পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা ছাড়া সেক্ষেত্রে ভালো যাবে। আপনার স্বামী স্ত্রী দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। মেডিকেল কাজকর্মগুলো আজকের দিনে করতে পারেন, চলমান কাজে লাভ হবে। আজকের দিনটা কিন্তু কিছুটা যে কোনো ক্ষেত্রে এদিক ওদিক যেতে হচ্ছে ইত্যাদি, সেগুলো হতে পারে। ঠান্ডা লাগার ধাপ বা গাইনি সমস্যা বা লোয়ার অর্গান ডিজিজ থাকবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। কোনো বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজের কোনো কানেকশন, এগুলো যোগ হরোস্কোপে থাকছে। এর বাইরে বুধ চন্দ্র শুক্রের যে কম্বিনেশনটা দ্বাদশে, কিছু বিষয় পরক্রিয়া বা ভুল প্রেমের মধ্যে আপনাকে নিয়ে যেতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কোর্ট কাছে এই ম্যাটারে কিছু পরিবর্তন থাকতে পারে। আয় ভাব আর্থিক ক্ষেত্রে শুভ, বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। জমি জায়গা, পুরনো বাড়ি ইত্যাদি থেকে কোনো আয়ের সংযোগগুলো থাকতে পারে, এবং সেভিংস, ফান্ডিং, লং টার্ম ইনভেস্ট এগুলো কিন্তু করতে পারেন। ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা কিন্তু বুধ চন্দ্র যোগ থাকলে একটু অ্যাভারেজ কাটতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আমি এটা বলতে পারি, যেহেতু চতুর্থস্থ শনির প্রভাব, পরিবার পরিজন, বাড়ির লোক, এদের মতকে বেশি গুরুত্ব দেওয়া আজকের দিনে উচিত হবে। আপনাকে ডিটেলে জানতে অবশ্যই 2025-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা আপনি জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, এবং অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সরাসরি কিন্তু একাদশ ভাবে প্রাপ্তি যোগ দেবে, কিন্তু শনির কানেকশন আপনাকে আবেগ অনুভূতি তাড়িত করবে। যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণে লাভ হতে পারে। সন্ধ্যায় বুধের কানেকশনে কিছু বিষয় আপনার কিন্তু আনএক্সপেক্টেড গেইন বা হঠাৎ কোনো মনোবাঞ্ছা পূরণ হতে পারে। চন্দ্র নিচস্থ থাকার জন্য অবশ্যই আপনার ক্ষেত্রে চাহিদা এবং প্রাপ্তি দুয়ের মধ্যে কিছু বিষয় মানসিক টানাপোড়েন থাকতে পারে, তবে পেয়ে যাবেন কিছু বিষয়গুলো। কর্মযোগ আজকের দিনে ভালো। প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, নতুন প্রেমের যোগাযোগ থাকবে, প্রেমজ বিবাহের কানেকশন থাকবে, পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে। চন্দ্র নিচস্থ
থাকার জন্য স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত বিষয়টা খেয়াল রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিশন নেবেন না, তবে ব্যবসার ক্ষেত্রে আয়ভাব শুভ থাকবে। সোশ্যাল কন্ট্যাক্ট কানেকশন, বন্ধু বান্ধবের সংস্পর্শ এগুলো কিন্তু ভালো যেতে পারে। স্বাস্থ্যের দিকটা সন্ধ্যার দিকটা একটু অ্যাভারেজ থাকবে, স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। আজকের দিনে কিন্তু নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, আউটডোর ওয়ার্ক সফলতা পেতে পারে, সেলফ প্রফেশনে ভালো ফল পাবেন, অনলাইন কাজগুলোতে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে বেশিই থাকছে। পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদিতেও ভালো ফল অবশ্যই পাবেন। শনির প্রভাব থাকার জন্য অবশ্যই আজকের দিনে যে কোনো বিষয়, যারা অলরেডি কোনো বিষয় রাজ্যের বাইরে বা কিছুটা দূরে কোথাও আউটডোর ওয়ার্কস এর কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা বেশি ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে, চন্দ্র নিচস্থ এবং পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার জন্য সন্তানের কিছুটা মান অভিমান টানাপোড়েন থাকতে পারে। প্রেম নিয়ে আগে থেকে কোনো অশান্তি চলে, জেনারেল প্রেম ভালো যাবে, আগে থেকে কোনো অশান্তি চললে সেটা মনের ভেতর একটু প্রভাবশালী হবে এবং সেটা দাম্পত্য প্রেম দুক্ষেত্রেই হতে পারে। অন্যান্য বিষয়গুলো আজকের দিনটা মনের উপর ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, অফিসিয়াল কাজকর্মগুলো ভালোর দিকে এগোবে। তবে এটা খেয়াল রাখবেন যে পুরনো টাকা কড়ি উদ্ধার, কারোর থেকে কোনো পাওনা গন্ডা পাবেন, এই ধরনের বিষয়গুলোতে যে কোনো বিষয়বস্তু হতে পারে, আজকের দিনে প্রয়াস করা শুভ। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025-26-এর কি কি তফাৎ হবে সেই আলোকে বর্ষফল এবং অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি আমরা নেক্সট রাশি ফলে। সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র দশমে এবং বুধ শুক্রের কানেকশন। চন্দ্র নিচস্থ থাকার জন্য কাজের ক্ষেত্রে মনোসংযোগের অভাব কিছুটা থাকবে। শনির প্রভাব থাকার জন্য আজকের দিনটি আপনার স্ট্রেংথ অফ মাইন্ড কিছু বিষয় থাকবে। কোনো ভাইভা এক্সাম বা কোনো মৌখিক পরীক্ষাগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে। এখানে হাতের কাজ, লেখালেখির সঙ্গে যুক্ত, প্লাস পারিবারিক কাজগুলোতে ভালো ফল পাবেন। কোনো সমস্যা হলে আত্মীয় স্বজনের হেল্প নেবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি অভিমান থাকবে। ছোটখাটো বিষয় আগে থেকে ঝগড়া অশান্তি চলে, সেটা কিন্তু বাড়তে পারে, এটা খেয়াল রাখতে হবে। দাম্পত্য সুখ স্থিতিশীল ভালোর দিকে থাকবে। পারিবারিক কেনাকাটা ইত্যাদি করা যেতে পারে। হাত সাধারণত খরচ প্রবণ থাকবে, কিন্তু আয়ভাব শুভ। বিদেশ যাত্রা, কোনো সংবাদ, বিদেশি টাকা যা ইনকাম করেন ভালো ফল পাবে, এগুলোতে ভালো ফল পাবেন। ঘুম কাতুরে ভাব কিছুটা থাকতে পারে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন, কিন্তু পরীক্ষা থাকলে এই বিষয়টা খুব ভালো ফল পাবেন না। সেই বিষয়টা আপনাকে কিন্তু প্রত্যক্ষ ভাবে একটু মনোসংযোগের দিকে জোর দিতে হবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। পার্সোনাল কাজ, কেনাকাটি, শখ সাধনের কাজ করতে পারেন। অনলাইন কাজগুলোতে ভালো ফল পাবেন। টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজ করতে পারেন। সন্ধ্যায় বুধের কানেকশন থাকার জন্য কিছু ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তন, এগুলো বিষয়ে কিছু যোগাযোগ আসতে পারে। এবং আমি যে সম্পর্ক প্রেমের কথা বলছিলাম, কিছু সমস্যা আসার কথা ইত্যাদি, সেগুলো মেনলি সন্ধ্যার দিকে খেয়াল রাখবেন। আর আমি এটা বলতে পারি, চন্দ্র সেবামূলক কাজকে রিপ্রেজেন্ট করে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। আগে কোনো ধরনের আজকের দিনে আপনি যদি দেখেন কোনো পরিষেবা দিচ্ছেন, জনসংযোগমূলক কাজ, এগুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। খাওয়া দাওয়ার বিষয়ে ঠান্ডা খাবারের সমস্যা থাকলে খেয়াল রাখবেন। ইএনটি রিলেটেড সমস্যা, দাঁত মাড়ি, গলার ব্যথা বেদনা ইত্যাদি যে কোনো বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর এখানে বলবো, পারিবারিক বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কারোর থেকে কোনো প্রস্তাব পেতে পারেন, সেগুলোতে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এছাড়া আমি এটা বলতে পারি যে গতদিন যে সিচুয়েশনগুলো আপনি কর্মক্ষেত্রে ফেস করেছেন, তার কিছুটা রেশ হরোস্কোপ কিন্তু বহন করবেই। আর অন্যান্য বিষয়ের ক্ষেত্রে বাড়িতে কারোর আগমন, বন্ধু সমাগম, পারিবারিক কাজগুলোতে ভালো ফল পাওয়া হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তো ভাগ্যস্থানী এবং আজকে শনি কানেকশন। লগ্নস্থ শনি বেশি প্রভাবিত হওয়ার জন্য আপনাদের কাজে দেরি প্রবণতা থাকবে, কিন্তু অপরচুনিটি, সাকসেস, সুযোগের সদ্ব্যবহার করা, এগুলো কিন্তু আজকের দিনে কিন্তু হতে পারে। শনি যেহেতু লগ্নে আছে, বিদেশ যাত্রা, দূরযাত্রা ইত্যাদি ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো যাবে, বিদ্যাযোগ শুভ যাবে, কিন্তু দেরি হওয়ার টেন্ডেন্সি যাদের আছে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। কোথাও যেতে হলে মাইগ্রেনের সমস্যা, একটু বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা কিছু ক্ষেত্রে পড়তে পারে। কর্মভাবে স্থিতিশীলতা বজায় থাকবে, কাজের ক্ষেত্রে, ইন্টারভিউ ইত্যাদি ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু দুর্বলই থাকছে, নতুন প্রেমে যোগাযোগ কিছু আসতে পারে, কিন্তু চলতি প্রেমের মধ্যে একটু ধুল অভিযোগ, মান অভিমান, এগুলো চলতে পারে। প্রেমজ বিবাহের কানেকশনে হরোস্কোপ ভালো ফল দেবে। দাম্পত্য সুখে আজকের দিন একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিছু অংশে রয়ে যাবে। ব্যবসা স্থান শুভ, আর্থিক বৃদ্ধি, যোগাযোগ, এগুলোতে কিন্তু ভালো ফলই অবশ্যই থাকছে। চন্দ্র যেহেতু বেশিরভাগ সময়টা শনি নক্ষত্র এবং রাতের দিকে বুধের নক্ষত্রের প্রভাব থাকছে, লগ্নস্থ শনি কিন্তু এখানে 7.5 প্রভাবকে বাড়াবে, এটা খেয়াল রাখতে হবে। 7.5 নিয়ে যারা মীন রাশি কিছু সমস্যা ফেস করছেন, সেটা কিন্তু কিছু অংশে বাড়তে পারে। লোন প্রাপ্তি, ইচ্ছা পূরণ, শখ পূরণ, এগুলো সাধারণভাবে আজকের দিনে ভালো হবে। তবু একটা কোনো জায়গায় আপনার মনের ভেতর কিছু কাঙ্ক্ষিত বিষয়গুলো বা চাপা কোনো অভিমান থাকলে সেগুলো কিন্তু বেশি খোঁচা দিতে পারে। এর বাইরে আমি এটা বলবো, আজকের দিনে সামগ্রিক বিকাশের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে ভালো। যে কোনো বিষয়ে ধর্মকর্ম ইত্যাদি কাজে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। শনি প্রভাবিত সময় মানে এটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু দূরযাত্রা, ভ্রমণ, বিদেশ যাত্রা এবং বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, যে কোনো বিষয়গুলোতে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আজকের দিনটা তবে কিন্তু শনি প্রভাব থাক, চন্দ্র নিজস্ব থাক, উদ্যোগী যে কোনো কাজগুলো করলে হবে এবং অবশ্যই আপনি পেন্ডিং কাজগুলোকে আজকের দিনে করতে পারেন। এটাই খালি শুধু খেয়াল রাখতে হবে। হাড়ের ব্যথা বেদনা, কোনো ব্যথা বেদনার সমস্যা, এগুলো কিন্তু ঠান্ডা লাগা ইত্যাদি এগুলো বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নাম্বার দেওয়া রইল, এখানে যোগাযোগ করে নেবেন এবং ফোন নাম্বারে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আর এন্ড স্ক্রিনে ফুটছে 2025-26 ভিডিওগুলো, ওগুলো এখনই অবশ্যই দেখে নিন।